রোকেয়া হলের মেয়েদের মুখে নিজেদের রাজাকার দাবি করে স্লোগান দুঃখজনক বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, শিক্ষার্থীরা কি জানেন কি পাশবিক নির্যাতন পাকিস্তানি হানাদাররা রোকেয়া হলেই করেছিল? প্রধানমন্ত্রী কার্যালয়ে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি অনুষ্ঠানে এসব কথা বলেন শেখ হাসিনা। সরকারের বদনাম হলেও দুর্নীতিবাজদের ছাড় নেই বলে আবারও হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী। বছরব্যাপী বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়নের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে প্রতি বছর মন্ত্রণালয় এবং বিভাগসমূহ বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সই করে। এবছরও প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিজ নিজ মন্ত্রণালয়ের পক্ষে সে চুক্তি সই করলেন সংশ্লিষ্ট সচিবরা। মশিউর রহমান এনডিসি। অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যে উঠে আসে কোটা সংস্কারের দাবিতে চলমান ছাত্র আন্দোলন প্রসঙ্গ, যেখানে স্বাধীনতা বিরোধীদের পক্ষে কিছু শিক্ষার্থীর বক্তব্যে দুঃখ প্রকাশ করেন তিনি। আমার খুব দুঃখ লাগে কালকে যখন শুনি রোকেয়া হলের ছাত্রীরাও বলে তারা রাজাকার। তারা কি জানে ৭১ সালে ২৫শে মার্চ কি ঘটেছিল? সেখানে ৩০০ মেয়েকে হত্যা করেছিল, ৪০ জন মেয়েকে রেপ করেছিল এবং এদের ধরে নিয়ে পাকিস্তানি ক্যাম্পে নিয়ে গিয়েছিল। সেই ক্যাম্পে কী অবস্থায় ছিল? অনেক মেয়ে শাড়ি বা ওড়না দিয়ে ফাঁসি দিয়েছিল বলে তাদের কাপড় পরতে দেওয়া হতো না। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধের ইতিহাস জানে না বলেও মন্তব্য করেন সরকার প্রধান। এটা কোন দেশে আমরা আছি? এরা কি চেতনায় বিশ্বাস করে? কি শিক্ষা তারা নিল? কি তারা শিখলো? সেটাই আমার এখন প্রশ্ন। যে মুক্তিযুদ্ধ আমাদের গর্বের, সেটা তো আমাদের ভুললে চলবে না। দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুর্নীতি ধরতে গেলে আমাদের সরকারের উপর দায় চাপিয়ে দেওয়া হয়। আমি এটা বিশ্বাস করি না। দুর্নীতি খুব কম লোকই করে, কিন্তু তার বদনামটা হয় খুব বেশি। এই কারণেই যাতে যারাই দুর্নীতির সাথে জড়িত থাকবে তাদের ভিতরে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। সারা বিশ্বের মতো বাংলাদেশেও মূল্যস্ফীতি হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের নাগালে রাখতে কাজ করছে সরকার। বিশ্বে শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা।